আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। মিষ্টি মুনিয়া পেজ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। অসুস্থতার জন্য তেমন একটা ভিডিও তৈরি করা হয় না। তো যাই হোক, আজকে বিকাল বেলায় একটু ঘুরতে বের হয়েছিলাম। অসুস্থতা এবং অনেক বেশি বৃষ্টির জন্য বেশি একটা বের হওয়া হয় না। আজকে বিকালে দেখি ওয়েদারটা অনেক বেশি ভালো, তাই একটু বের হয়েছিলাম মাঠের দিকে। যেহেতু এটা গ্রামের মাঠ, এজন্য অনেক বেশি কাদা ছিল। তবে এটা কোনো ব্যাপার না, কেননা ছোটবেলা থেকেই আমাদের অভ্যাস আছে কাদা মাটির ভিতর চলে বেড়ানো। যেহেতু অনেকদিন পর মাঠে আসছি, মাঠের আবহাওয়াটা অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। আমি আর আমার বোন দুজন মিলে আসছিলাম এখানে। আর আমাদের মাঠে একটা ইটের ভাটা আছে, যেখানে ইট তৈরি করা হয়। আর আমরা যেসব ইট ব্যবহার করি, সমস্ত ইটগুলো এই ইটের ভাটা থেকে কিনে নিয়ে যাওয়া হয়। শুধু আমরা না, আমাদের গ্রামের যত মানুষ আছে সবাই এইখান থেকে ইটগুলো কিনে নিয়ে যায়। এই যে এটা হচ্ছে ইটের ভাটা, এখানে সমস্ত ইট তৈরি করা হয়। আর ইটের ভাটার পাশ দিয়ে একটা রোড চলে গেছে, যে রোড দিয়ে আমরা আপাতত বাজারে যেয়ে থাকি। এটাকে আমাদের বাজারের রাস্তা বলা হয়। আর যেহেতু আমি অনেক অসুস্থ, ঠান্ডা, কাশি আর জ্বর, এজন্য হয়তো আমার কথাগুলো কেমন কেমন লাগতে পারে। তো দয়া করে আমার কথাগুলোকে আপনারা খারাপভাবে নেবেন না। যখন ছোট ছিলাম তখন এই মাঠে যে কত খেলাধুলা করেছি তা বলার মতো না। বৃষ্টি আসলে আমরা সব ছোটবেলার ছেলেমেয়েরা এখানে চলে আসতাম খেলাধুলার জন্য। এমনকি বৃষ্টি না হলেও আমরা এই মাঠে খেলাধুলা করতাম। ধান কেটে নিয়ে যাওয়ার পরে যে জমিটা খালি থাকতো, সেই জমিতে অনেক বেশি খেলা করেছি আমরা। এমনকি বিকাল হলে বই নিয়েও এখানে পড়তে চলে আসতাম। এমনকি গরমের সময় বিকাল হলে ঘুড়ি নিয়ে চলে আসতাম এখানে ওড়ানো। যাই হোক, এই রাস্তার পাশে যে দোকানটা ছিল, সেখান থেকে কিছু জিনিস কেনার ছিল, তাই এখানে আসছিলাম। তারপর জিনিসগুলো কিনে নিয়ে আমরা বাসার দিকে রওনা হয়েছিলাম। ঘন্টাখানেক এইখানে থেকে আবার চলে গিয়েছিলাম। যেহেতু বিকাল বেলা আসছিলাম, অনেকক্ষণ থাকতে পারিনি, সন্ধ্যা হয়ে আসছিল। আপনাদের কাছে আমার গ্রামের মাঠটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন।